নবী তারা আপনার কাছে জানতে চায় তারা কি খরচ করবে, কোন খাতে তারা খরচ করবে। সাহাবায়ে কেরাম আপনার কাছে জানতে চায় তারা কি খরচ করবে, কোন খাতে খরচ করবে। নবী আপনি বলেন, তোমরা যেই সমস্ত ভালো মালগুলা খরচ করো, এই মাল তোমরা খরচ করবা মা বাবার পিছনে। তার পিছনে? ওয়াল আকরাবিনা, নিকট আত্মীয়দের পিছনে। ওয়াল ইয়াতামা, এতিমদের পিছনে খরচ করবা। ওয়াল মাসাকিন, দুস্থ অসহায় দরিদ্রদের জন্য খরচ করবা। ওয়াবিনিস সাবিল, মুসাফির সফরে বের হওয়ার পর হঠাৎ তার টাকা পয়সা শেষ হয়ে গেছে, তার জন্য তোমরা এই টাকা খরচ করবা। এই জায়গায় আল্লাহ তাআলা যাদের কথা বলছে, একজনও মরা না, সবাই জিন্দা। বলেন কাদের কথা বলছে? জীবিত। মা বাবার প্রতি টাকা পয়সা খরচ করতে বলছে কখন? জীবিত অবস্থায় তাদের প্রতি খরচ করতে হবে। তো সবগুলা জীবিত মানুষের কথা বলছে। আমাদের মাঝে অনেক সময় কি হয়, জীবিত মানুষের জন্য খরচ করি, অনেক সময় আমরা মৃত মানুষদেরকে টাকা পয়সা দিয়ে আসি। কাজগুলা ঠিক না, এগুলা অন্যায়। মৃত মানুষের কবরের সামনে বসে একটা বাচ্চা ভিক্ষা করে, স্যার 10টা টাকা দেন, রুটি খাবো, কলা খাবো, দেয় না। ওই লোকটা মৃত মানুষের কবরে গিয়ে 10,000 টাকা দিয়ে আসে। 10,000 টাকা দিয়ে বের হওয়ার পর দেখে ওই বাচ্চাটা মারা গেছে, যে 10 টাকা চাইছিল চা বিস্কুট খাওয়ার জন্য। এখন ওই লোকটা 3-4 হাজার টাকা দেয় তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য। জীবিত অবস্থায় চাইছিল কত টাকা, মরার পর খরচ করতেছে কত? এখন 3-4 হাজার। আমাদের মারা মস্তিষ্ক এখন এমন হয়ে গেছে, জীবিত মানুষে মানুষ দিতে চায় না, মরা মানুষের জন্য জান দিয়ে দিতে চায়। জীবিত অবস্থায় চাইলো 10 টাকা, দেয় না। মরে যাওয়ার পর উনি দেয় 3,000, আরেকজনে দেয় 10,000, আরেকজন 5,000। তার লাশ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, অথচ ছেলেটা কতক্ষণ বলতেছে 10টা টাকা দেন, 10টা টাকা। আমাদের একটা অসুস্থ আজীব মস্তিষ্ক হয়ে গেছে।